Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে এক্সাম দিতে চলেছ, আজকে তোমাদের জন্য চাইল্ড স্টাডিজ থেকে ফাইনাল সাজেশন অলরেডি কিন্তু ক্লাসগুলি প্রোভাইড করা আছে প্লেলিস্ট থেকে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো, সেটি কিন্তু তোমাদের প্রিপারেশানটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। বারবার করে শোনো, শুনতে শুনতেই কিন্তু মনে থেকে যাবে এবং যেটি শুনলে মনে করার চেষ্টা করো এবং খাতাতে মেন পয়েন্টস বা লাইনগুলিকে একটু লেখো। দেখবে সুন্দর করে সমস্ত পয়েন্ট মেনটেন করে তুমি নিজের ভাষাতেই লিখে আসতে পারছো এবং যখন রেজাল্ট বেরোবে দেখবে তুমি 80% প্লাস মার্কস তুলতে পেরেছ। 2 মার্কসের যে কোশ্চেনগুলি আমাদেরকে ভালো করে পড়তে হবে, বাংলার সাজেশান দেওয়া হয়েছে। চাইল্ড স্টাডিজে কিন্তু একটু বেশি পড়তে হবে, তা না হলে কিন্তু তোমার কমন পাওয়া নিয়ে সংশয় দেখা দিতে পারে। তাহলে দেখো, প্রথম কোশ্চেন, শিশুর স্বাস্থ্যের উপর দারিদ্র্যের প্রভাব কী? প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের নীতি বলতে কী বোঝো? বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝায়? এগুলি কিন্তু 2 মার্কসের জন্য। 2 মার্কসের ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি তারা কিন্তু সেই ক্লাসগুলি দেখে নাও। বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝায়? বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য লিখুন। চলন দক্ষতা কাকে বলে? এর কটি পর্যায় ও কী কী? চলন দক্ষতার পর্যায় এবং চলন দক্ষতার পর্যায়গুলি কী কী সেগুলি কিন্তু দেখে রাখতে হবে। পরিণমন কাকে বলে? শিখনে পরিণমনের গুরুত্ব উল্লেখ করুন। আর কি? বিকাশ প্রক্রিয়ার 2টি নিয়ম লিখুন। 2 মার্কসের কোশ্চেনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সামাজিকরণ কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিকরণে পরিবারের ভূমিকা কী? সুপার ইগো এর 2টো বৈশিষ্ট্য লিখুন। এরিকসনের মনোসামাজিক বিকাশের সূত্রের ভিত্তিতে জেনারেটিভিটি বলতে কী বোঝায়? অর্থাৎ এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে একটুখানি ধারণা কিন্তু আমাদের রাখতে হবে। আত্মবোধ বলতে কী বোঝেন? আত্মনিয়ন্ত্রণ কী ও তা কেন প্রয়োজন? কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলো আর ধাপগুলো কিন্তু আমাদের জানতে হবে। শিশুর প্রক্ষোভে 2টি বৈশিষ্ট্য। শিশুর মধ্যে ভয় সঞ্চার হয় কেন? ব্যক্তির ইচ্ছা অনুযায়ী মনোযোগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? থর্নডাইকের ফল লাভের শিখন সূত্রটির প্রয়োগ উল্লেখ করুন। মনোযোগের পরিসর বলতে কী বোঝেন? দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে? অপানুপাত বলতে কী বোঝেন? নির্মিতিবাদ কী? এর 2টি বৈশিষ্ট্য লিখুন। ভাইগটস্কির প্রজ্ঞামূলক সূত্র অর্থাৎ জেপিডি 2টো তাৎপর্য লিখুন। ভাইগটস্কি, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, প্রজ্ঞামূলক সূত্র যদি আসে তাহলেও যা হবে, আর জেডপিডি আসলেও কিন্তু একই অ্যান্সার হবে। খেলার 2টি বৈশিষ্ট্য ও খেলার সামাজিক উপকারিতা লিখুন। 2টো বিষয়ই জেনে রাখতে হবে, খেলার বৈশিষ্ট্য কী আর খেলার সামাজিক উপকারিতা। কুইং ও বাবলিং কী? এ 2টো বিষয়ও কিন্তু আমাদেরকে জানতে হবে। এই 25টি আমরা 2 মার্কসের কোশ্চেন দেখে রাখব। এছাড়াও পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন কেন বলা হয়? খুব সহজ কোশ্চেন।
এটিও একবার দেখে রেখে দিও। দেখো 7 মার্কসের জন্য বৃদ্ধি কাকে বলে এর বৈশিষ্ট্য লিখুন, বিকাশ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লিখুন, বিকাশের 5টি নীতি উল্লেখ করুন। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লিখুন। প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তথ্যটি কার? এই তথ্যের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। কোহেলবার্গ খুব ইম্পর্টেন্ট। কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ ভুল ও প্রচেষ্টা লেখা আছে, কোহেলবার্গের নৈতিক বিকাশও কিন্তু আমাদের লেখা আছে। ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি কয়টি, কভাগে ভাগ করেছেন? সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন। অর্থাৎ ফ্রয়েড পড়তে হবে, কোহেলবার্গ পড়তে হবে, থর্নডাইক পড়তে হবে। সক্রিয় অনুবর্তন কাকে বলে? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করুন। এরিকসনের মনোসামাজিক তত্ত্বের উপাদানগুলি উল্লেখ করুন। শিশুর সামাজিকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন। বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন। শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তথ্যের প্রয়োগ আলোচনা করুন। এই তথ্যগুলো বোঝার জন্য ক্লাসগুলিকে দেখে নাও, তাহলে এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। আবেগ ও প্রক্ষোভের স্তরগুলি উল্লেখপূর্বক আলোচনা করুন। স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি লিখুন। মনোযোগের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। ম্যাক্সিমাম কোশ্চেনই আপলোড আছে। যদি কোনো একটি কোশ্চেন মিসিং থাকে, আপলোড নেই, তোমাদের প্রয়োজন, আমাকে রিকোয়েস্ট করতে পারো। তার আগে বারবার বলবো, ডে 1 থেকে ক্লাসগুলিকে দেখো, সঠিক ইনফরমেশান দেবে। হয়তো আপলোড আছে, আবারও তুমি রিকোয়েস্ট করলে সেটি হয় না, জন্য হাতে সময় কম আছে। এবার 16 মার্কসের জন্য কোনগুলো আমাদের ভালো করে পড়তে হবে? নির্মিতিবাদ কাকে বলে? এটি কয় প্রকার ও কী কী? ভাইগটস্কির নির্মিতিবাদের তথ্যটির শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন। পেঁয়াজে 16 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। খেলার সংজ্ঞা দিন। শিশুর প্রাক্ষবিক ও সামাজিক বিকাশের সঙ্গে খেলার যোগাযোগ আলোচনা করুন। ভাষার উপাদানগুলি কি কি? ভাষা বিকাশের বিভিন্ন স্তরের হবে, এটি বিভিন্ন স্তরের বর্ণনা দিন। প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে কিন্তু আমি এই সাজেশানটি তোমাদের দিলাম। এই সাজেশানে থাকা কোশ্চেনগুলি যদি তোমরা দেখে যাও, তাহলে আশা রাখা যায় তোমরা প্রত্যেকটি কোশ্চেন সুন্দরভাবে লিখে আসতে পারবে। এবং এই কোশ্চেনগুলি জানা থাকলে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো কোশ্চেন নিজের ভাষাতেই তুমি উত্তর লিখে আসতে পারবে। তাই জন্য আবারও বলবো, চ্যানেলে ক্লাস আপলোড করা আছে, তোমরা সেই ক্লাসগুলিকে দেখে নাও। আর যদি কোনো একটি কোশ্চেন আপলোড না হয়ে থাকে, অবশ্যই রিকোয়েস্ট করো, আমি সেই কোশ্চেনটি তোমাদেরকে প্রোভাইড করে দেব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।